সারাদিন শুধু ফোন ঘাঁটবে। কে বলবে কালকের ওর পরীক্ষা? না, একটু পিঠের ওপর দিয়ে আসি, না হলে দেখছি ওর হবে না। দাঁড়াও, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। কি করতে? মেয়ের সাথে গল্প করতে? না, বলতে। কি ব্যাপার বাবাই, কাল তোর পরীক্ষা, তুই বই না পড়ে ফোন ঘাঁটছিস? তাড়াতাড়ি পড়তে বাস, না হলে মা কিন্তু মারবে। ঠিক আছে বাপি, ঠিক আছে। সবসময় তো বলো মেয়েকে বকতে পারিনি, দেখো গিয়ে এমন বকা বকেছি না, ভয় পড়তে বসেছি। তোমরা আমাকে যেমনটা মনে করো না, আমি কিন্তু তেমনটা নয়। আমি যখন রেগে যাই না, তখন আচ্ছা আচ্ছা লোক ভয় পায়, শুধু তুমিই ভয় পাও না। হুম। দেখে যাও, দেখে যাও, তোমার বকে যাও নমুনাটা দেখে যাও। তোর লজ্জা করছে না? তোর কালকের পরীক্ষা, তুই এখনো পর্যন্ত ফোন ঘাঁটছিস। অন্তত আজকের দিনটা পড়ে নে, তাও নয় নিজের মনকে সান্ত্বনা দিতে পারো যে আমার মেয়ে বই পড়েছে। জানি না কি করবে, মান সম্মানটাও রাখবে না। মা এত করে যখন বকেই গেল, তাহলে বরং একটু পড়তেই বসি। কিন্তু পড়বো যে কোথা থেকে পড়াটা স্টার্ট করবো, না ফার্স্টের কিছু না লাস্টের কিছু, কিছুই তো মাথায় আসছে না। আর একটু ফোন কেটে নেবো, একবার রাত্রিবেলা 9টার সময় পড়তে বসবো, তাহলে 1 ঘন্টা পড়লেই আমার সব হয়ে তুই কি ফোন করছিস? টিচার বলছিস তারপর তোর কি হয়েছে? মা দিনা পাত্রসে নাম করে ফোন গাচ্ছে, জানো দেখতে সব। ও, তুই এখনো ফোন ঘাঁটছিস? এত করে বললাম, তুই তোর লজ্জা শরম কিচ্ছু নেই। ধ্যাৎ, কিছুই তো বুঝতে পারছি না। সারা বছরের পড়া এক রাতের মধ্যে হয়? এই জন্যই আমি পড়তে বসি না। বই খুললেই খালি টেনশন আর টেনশন। সেটা মাকে কি করে বোঝাবো? বড় প্রশ্ন না ছোট প্রশ্ন, কি পড়বো কিছুই তো বুঝতে পারছি না। যে এই পড়াশোনাটা আবিষ্কার করেছিল না, তাকে যেন একেবারে শেষ করে দিই। তাও যদি 10 দিন সময় থাকতো। এক রাত, এক রাতের মধ্যে আমি কি করে এত কিছু শেষ করব? হে ভগবান, আমি এখন কি করি? হ্যাঁ, একটা কাজ করি, এখন আমি ঘুমিয়ে পড়ি। ভোর 4টের সময় অ্যালার্ম দেবো, তখন উঠে সব পড়ে পরীক্ষা দিতে চলে যাব। কি বাবা, 9টা বেজে গেছে? 4টের সময় তো অ্যালার্ম দিয়েছিলাম। পরীক্ষার সময় তো হয়ে গেছে, এবার আমি কি করে এত কিছু শেষ করব? কেন যে মার কথা শুনলাম না। কি হয়েছে মনে কাঁদছিস কেন? কেন তুমি ডাকলে না মা? আমি তো কিছুই পড়িনি, পরীক্ষা দিতে যেতে হবে। কি করব আমি? 9টা বেজে গেছে। কি, আজকের পরীক্ষা? তোর তো সামনের মাসের 5 তারিখ পরীক্ষা, আজকের তো 22 তারিখ।
এখনো 12 দিন বাকি। কি, আজকে 22 তারিখ, এখনো 13 দিন এক্সাম বাকি আছে। হে ভগবান, এবারটা তুমি বাঁচিয়ে নিলে। তাহলে বরং আমি একটু ঘুমিয়েই নিই। এখনো তো পরীক্ষা 12 দিন বাকি আছে। ও পরীক্ষার একদিন আগে আমার সব হয়ে যাবে। যাই, ঘুমিয়ে নিই।